এক মুহূর্তের জন্য কল্পনা করো, তোমারই আরেকটা রূপ একটা সমান্তরাল জগতে বাস করছে। সে চুপচাপ লক্ষ্য করছে তোমার প্রতিটি সিদ্ধান্ত, তোমার নেওয়া প্রতিটি পথ। কি হবে যদি সেই অন্য রূপের তুমি, যে অন্য এক টাইমলাইনে রয়েছে, অন্য এক ডাইমেনশনে রয়েছে, তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, তোমাকে কিছু সংকেত দেওয়ার চেষ্টা করে? সমান্তরাল বাস্তবতার এই ধারণাটা হয়তো শুনতে বিজ্ঞান কল্পকাহিনীর মতো লাগে, কিন্তু কোয়ান্টাম ফিজিক্স জানায় আমরা যেটাকে বাস্তব ভাবি তা কেবল অসংখ্য সম্ভাবনার একটা মাত্র রূপ। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি চিন্তা তোমাকে এক একটি সম্ভাব্য জগতের সঙ্গে সংযুক্ত করে। এই প্রতিটি জগতে রয়েছে তুমিরই এক একটা রূপ। কেউ হয়তো অসাধারণ জীবনযাপন করছে, আবার কেউ হয়তো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তবু সবগুলো রূপের মধ্যে রয়েছে এক গভীর অদৃশ্য সংযোগ তোমার সঙ্গে। কিন্তু যদি তুমি চাও সচেতনভাবে এই রূপগুলোর সঙ্গে যুক্ত হতে, তবে তারা কি বলবে তোমাকে? কোনো জ্ঞান দেবে? কোনো কি সংকেত দেবে? এই সমান্তরাল অন্য ভিন্ন ডাইমেনশনের বাস্তবগুলোর অস্তিত্ব জানা মানে শুধু জ্ঞান অর্জনের কৌতূহল নয়, এটা হতে পারে আত্ম উন্নয়ন আর আধ্যাত্মিক জাগরণের এক দারুণ পথ। তুমি যদি এই সংযোগ অনুভব করতে শেখো, তবে তোমার জীবন, তোমার সিদ্ধান্ত আর তোমার সম্ভাবনাকে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি জন্ম নেবে। তোমারই আরেকটি রূপ হয়তো এমন এক জীবনে বাস করছে যেখানে সে ইতিমধ্যেই তোমার বর্তমান সমস্যাগুলোকে কাটিয়ে উঠেছে। অথবা এমন এক জীবন যেখানে সে পুরোপুরি সাদৃশ্য আছে বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গে, প্রকাশ করছে তোমার উচ্চতার সম্ভাবনার রূপ। প্রতিটি তুমির রূপ কিছু না কিছু দিতে পারে, একটি দৃষ্টিভঙ্গি, একটি শিক্ষা, অথবা একটুখানি সংকেত বা পথ নির্দেশ। আর যখন তুমি এদের সঙ্গে এনার্জেটিকভাবে একাত্ম হও, এক হয়ে যাও, তখন তুমি শুধু তোমার জীবনকেই পাল্টাও না, তুমি খুলে দাও সেই অসীম সম্ভাবনার এক দরজা। আজ আমরা আবিষ্কার করব কিভাবে বুঝবে সেই সংকেত যা হয়তো তোমার অন্য কোনো ভার্সন, তোমার অন্য কোনো রূপ তোমাকে পাঠাচ্ছে। আজ আমরা যাত্রা করব এক গভীর ও রূপান্তরমূলক পথে, যেখানে এই সমান্তরাল বাস্তবতাগুলোর জ্ঞান তোমাকে নিয়ে যেতে পারে এক আরও সচেতন, সার্থক আর পূর্ণ জীবনের দিকে। স্পিরিচুয়াল দৃষ্টিকোণ থেকে দেখা যায় এই ইউনিভার্সে রয়েছে অসংখ্য মাত্রা বা ডাইমেনশন, যারা একসঙ্গে সহাবস্থান করছে। আর প্রতিটি ডাইমেনশনে রয়েছে তোমার এক একটি রূপ, যেটা বিজ্ঞানও, এটা একটা থিওরি, যদিও এটা প্রমাণিত হয়নি। বিজ্ঞানের ভাষায় অনেক ডাইমেনশন আছে, আর প্রত্যেক ডাইমেনশনে আমাদের এক একটা রূপ থাকতে পারে, যারা জীবনযাপন করছে তোমার ভাবনার, সিদ্ধান্তের ও এনার্জির নানান রকম সম্ভাবনার প্রতিফলন হিসেবে। বিশ্বাস করা হয় এই সমান্তরাল বাস্তবতাগুলো সৃষ্টি হয় ইউনিভার্সাল কনসাসনেসের মাধ্যমে। প্রতিটি চিন্তা আর ইচ্ছা তৈরি করে একটি নতুন শাখা, একটি নতুন জগৎ, যেখানে তোমার এক রূপ একটি আলাদা গল্পে বাঁচে। কিন্তু জগতে তুমি হয়তো তোমার কাঙ্ক্ষিত জীবনযাপন করছো, আবার অন্য কোনো জগতে হয়তো তুমি মোকাবিলা করছো ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জের তোমার তৈরি করা এনার্জি অনুযায়ী। অন্যদিকে কোয়ান্টাম ফিজিক্স বলছে আমাদের এই ইউনিভার্সে রয়েছে ইনফাইনাইট পসিবিলিটির ক্ষেত্র। কোয়ান্টাম সুপারপজিশন ধারণা অনুযায়ী সব অ্যাটমেটিক পার্টিকেল এবং বিস্তৃতভাবে বাস্তবতাও একসাথে বহু অবস্থা বা স্টেটে উপস্থিত থাকতে পারে। এর মানে সমস্ত সম্ভাব্য বাস্তবতা একসঙ্গে সহাবস্থান করছে একই সঙ্গে। তোমার চেতনা যখন সিদ্ধান্ত নেয়, তখন তা এই অসীম সম্ভাবনার মধ্য থেকে একটিকে বাস্তব রূপে অনুভব করায়। তাই দেখা যায় এই তুমির বহু রূপ শুধু একটি আধ্যাত্মিক তত্ত্ব নয়, এটা এমন একটা ধারণা যা বিজ্ঞান ও আত্মজ্ঞান দুটোকেই ছুঁয়ে যায়। এই প্রতিটি রূপ হলো তোমার অসীম সম্ভাবনার এক একটি প্রতিফলন, যারা একে অপরের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়, বরং গভীরভাবে সংযুক্ত তাদের জন্মদাত্রী চেতনার মাধ্যমে। এখন প্রশ্ন হলো, তারা যদি যোগাযোগ করতে চায় তবে কেমন করে পাঠায় সেই বার্তা? এর কিছু সাধারণ লক্ষণ আছে, যেমন ডেজাভু, হঠাৎ কোনো মুহূর্তে এমন অনুভব হওয়া যেন তুমি এটা আগেও বেঁচে গিয়েছো। যেমন হঠাৎ তুমি কোথাও গেলে, তোমার মনে হলো এখানে তুমি এর আগেও গিয়েছিলে। এটা হতে পারে এমন এক মুহূর্ত যখন ভিন্ন দুটি বাস্তবতার মাঝের দেয়াল সরে গেছে, আর তুমি অনুভব করছো তোমারই অন্য কোনো রূপের স্মৃতি। সিঙ্ক্রোনিসিটি, কোনো সংখ্যা, প্রতীক বা ঘটনা বারবার ঘটছে, যা কেবল কাকতালীয় মনে হয় না, বরং মনে হয় এর পেছনে আছে এক গভীর বার্তা।
ধরো তুমি ক্যারিয়ার বদলানোর কথা ভাবছো, হঠাৎ চারিদিকে তুমি দেখতে শুরু করলে একই লোগো, একই শব্দ, একই প্রতীক। তোমার অন্য কোনো রূপ যে ইতিমধ্যেই এই পরিবর্তনের পথে হাঁটছে, হয়তো তোমাকে সে পথ দেখানোর চেষ্টা করছে, কিংবা হয়তো তার ভাইব্রেশন, তার কনসিয়াসনেসের কিছুটা অংশ তোমার মধ্যেও চলে আসার ট্রাই করছে, কারণ তোমরা দুজনেই তো একই রূপ। স্বপ্ন স্বপ্ন শুধু অবচেতন নয়, এটা হতে পারে অন্য বাস্তবতায় প্রবেশের একটি জানালা। বিশেষভাবে জীবন্ত স্বপ্ন, যেগুলো বাস্তবের মতোই মনে হয়, তাও হতে পারে তোমার অন্য কোনো রূপের একটা জীবনের ছোট্ট একটা টুকরো, ছোট্ট একটা অংশ। এর পরের অংশ লুসিড ড্রিমিং। যখন তুমি স্বপ্নে জেনে যাও যে তুমি স্বপ্ন দেখছো আর সেই স্বপ্নকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো, তখন তুমি সচেতনভাবে নিজেই ভিন্ন রূপের সঙ্গে সংযোগ ঘটাতে পারো। তুমি যে স্বপ্নগুলো দেখো সেগুলোর খুঁটিনাটি খেয়াল করাটা খুবই জরুরি। সেই জায়গাগুলো, মানুষগুলো, অনুভবগুলো, এগুলো হয়তো তোমাকে কোনো বার্তা দিচ্ছে, তোমার জীবনের এমন দিকগুলোর দিকে ইঙ্গিত করছে যেগুলোর প্রতি আরও মনোযোগ দেওয়া দরকার। ধরো, যদি তুমি বারবার এমন স্বপ্ন দেখো যেখানে তুমি এমন একটা জীবনযাপন করছো যেটা তুমি চাও কিন্তু এখনও পাওনি, তবে সেটা হতে পারে তোমার সেই জীবন ইতিমধ্যেই অন্য কোনো ডাইমেনশনে চলছে, মানে অন্য কোনো ডাইমেনশনে তোমারই এক রূপ সেই তোমার স্বপ্নের জীবনকে বাঁচছে। এই স্বপ্নগুলোর মানে বোঝার জন্য জরুরি আত্মজিজ্ঞাসা করা এবং ঘুম থেকে উঠেই কিছু সময় মেডিটেশন করে স্বপ্নে যা অনুভব করেছো সেই সারমর্মটাকে ধরে রাখা বা সেটাকে বোঝা। আরেকটা লক্ষণ হলো যখন হঠাৎ করে তোমার মনে হয় তুমি এই জায়গায় মানিয়ে নিতে পারছো না, যেন এই বাস্তবতা তোমার জন্য নয়। এমন আউট অফ প্লেস অনুভূতি হতে পারে এক ধরনের ইশারা যে তুমি সাময়িকভাবে নিজের কোনো প্যারালাল রূপের সাথে সংযুক্ত হয়ে গিয়েছো। হঠাৎ করে মনে হতে পারে চেনা জায়গা হলেও কিছু একটা ঠিক নেই, মনে হচ্ছে যেন তুমি অন্য কোথাও থাকার কথা তোমার, অথবা এই পরিবেশটা তোমার জন্য নয়। এই রকম অনুভূতি আসলে হতে পারে দুটি বাস্তবতার ওভারল্যাপের ইঙ্গিত, আর তোমার চেতনা ধীরে ধীরে তাদের মাঝে ব্যালেন্স খুঁজে নিতে চেষ্টা করছে। এটা হতে পারে তোমার ওই অন্য এক রূপ তোমাকে নির্দিষ্ট একটা দিক দেখাচ্ছে যেখানে তুমি অন্য সিদ্ধান্ত নিলে পৌঁছতে পারতে, মানে তোমার অন্য ডাইমেনশনে যে ভিন্ন রূপটা আছে সেটাই তোমাকে এখানে কিছু সংকেত দেওয়ার চেষ্টা করছে, কিন্তু হয়তো তুমি সেটাকে বুঝতে পারছো না। ইনটিউশন বা অন্তর্জ্ঞান, এটি আরও একটা পরিষ্কার লক্ষণ। আমরা সবাই অনুভব করছি অকস্মাৎ হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়ার তীব্র ইচ্ছা, যার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। এরকম আমাদের সাথে মাঝে মধ্যেই হয়ে যায়। পরে আমরা ভাবি এটা কেন যে করলাম। কিন্তু যদি সেই তীব্র ইনটিউশন আসলে তোমার অন্য কোনো রূপের পক্ষ থেকে তোমাকে পাঠানো এক গাইডিং বার্তা হয়, এক সংকেত হয়, যদি তুমি এমন আচরণ শুরু করো যা তোমার স্বাভাবিক নয়, নতুন অভ্যাস, নতুন আগ্রহ বা দৈনন্দিন রুটিনে পরিবর্তন, যার কারণ তুমি নিজেও জানো না, তবে সেটা হতে পারে তোমার এমন একটি রূপ যে ইতিমধ্যেই এসব অভ্যাস আত্মস্থ করেছে, তারই প্রক্ষেপিত শক্তি তোমার বর্তমান জীবনে প্রবেশ করছে। যখন তুমি এই ধরনের লক্ষণ দেখবে, তখন পরবর্তী ধাপ হলো তোমার শক্তিকে এমনভাবে টিউন করা যাতে এই সংযোগ আরও পরিষ্কার এবং আরও শক্তিশালী হয়। এই টিউনিংয়ের মূল চাবিকাঠি হলো ভাইব্রেশনাল অ্যাটিউনমেন্ট। এই চর্চা প্রতিদিনই করা যায় এবং এটা তোমাকে তোমার বিকল্প রূপগুলোর কাছাকাছি নিয়ে যেতে পারে। এই মহাবিশ্বের সব কিছুই শক্তি, সব কিছুই এনার্জি, আর এই শক্তি এক একটি আলাদা ফ্রিকোয়েন্সিতে কম্পন করে, মানে ভাইব্রেশন করে। তোমার প্রতিটি চিন্তা, আবেগ ও কাজ একটা নির্দিষ্ট কম্পন তৈরি করে, যেটা বিশেষ বিশেষ বাস্তবতার সঙ্গে মিলে যায়। ধরো, এমন একটা রূপ যেটা ভেতরে বাহিরে প্রশান্তিময় জীবনযাপন করছে, সে উচ্চতর ফ্রিকোয়েন্সিতে কম্পিত হচ্ছে। তুমি যদি এই রূপের সঙ্গে মিলে যেতে চাও, তবে তোমার নিজের ভাইব্রেশনকেও বাড়াতে হবে। এই ফ্রিকোয়েন্সির নির্দিষ্ট নয়, তোমার চিন্তা, অনুভব আর আচরণের ওপর ভিত্তি করে এটা বাড়তে বা কমতে পারে। কম্পন বাড়ানোর কিছু সহজ কৌশলও আছে, যেগুলো আমি তোমার সাথে এখন শেয়ার করছি। এমনকি আমাদের আজব ফ্যাক্ট ইউটিউব চ্যানেলের মধ্যেও এই টাইপের অনেক ভিডিও আছে যেখানে আমরা এইসব জিনিসগুলো শেয়ার করে থাকি। যেমন কৃতজ্ঞতা।
ক্ষমাশীলতা ও করুণার চর্চা করা। প্রতিদিন যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে তুমি এমন বাস্তবতার সঙ্গে সংযুক্ত হবে যেখানে প্রাচুর্য বা অ্যাবান্ডেন্স তোমার জীবনের স্বাভাবিক অংশ হয়ে উঠবে। এই সাধারণ কিন্তু গভীর প্র্যাকটিস তোমার বর্তমান জীবনের অভিজ্ঞতাকে বদলে দিতে পারে। কিন্তু এটা একদিনের ব্যাপার নয়। ভাইব্রেশন ধরে রাখার জন্য নিয়মিত অভ্যাস দরকার। প্রতিদিনের যে অভ্যাসগুলো তোমার ভাইব্রেশনকে উচ্চ রাখে, সেগুলোকে জীবনযাত্রার অংশ করে নিতে হবে। যেমন মেডিটেশন, শরীরচর্চা, সচেতনভাবে খাওয়া, সচেতনভাবে কথা বলা ও চিন্তা করা। মেডিটেশন শুধু মনের শান্তিই দেয় না, এটা নেতিবাচক কম্পনগুলোকে পরিষ্কার করে দেয়, যেগুলো হয়তো তোমার উচ্চতর রূপের সঙ্গে সংযোগ আটকাচ্ছে। ঠিক একইভাবে প্রাকৃতিক ও পুষ্টিকর খাদ্য গ্রহণ তোমার শরীর ও মনের ভারসাম্য রক্ষা করে, তোমার শক্তিক্ষেত্রকে করে আরও খোলা ও গ্রহণযুক্ত। তবে এইসব প্র্যাকটিস যতই করো না কেন, তাতে যদি সচেতন অভিপ্রায় না থাকে, তবে পুরো প্রভাব পড়বে না। প্রতিটি অভ্যাসকে দেখতে হবে তোমার কাঙ্ক্ষিত বাস্তবতার দিকে একটা সেতু হিসেবে। এই প্রক্রিয়ায় ধ্যান হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী একটা উপায়, কারণ ধ্যানে তুমি এমন অবস্থায় পৌঁছাও যেখানে বাস্তবতাগুলোর মাঝের দেয়াল পাতলা হয়ে আসে। তুমি যদি শান্তি আর সাম্য তোমার দরকার, তবে ধ্যানের মাধ্যমে চোখ বন্ধ করে তোমাকে কল্পনা করতে হবে একটি শান্তিপূর্ণ পরিবেশে নিজেকে, যেখানে তুমি স্বস্তি ও প্রশান্তিতে আছো। এভাবে ধীরে ধীরে তুমি তোমার সেই রূপের সঙ্গে যুক্ত হবে যে ইতিমধ্যেই সেই অভিজ্ঞতা বাড়ছে। কিন্তু এসবের চেয়েও জরুরি হলো সচেতন পর্যবেক্ষণ। তোমার চিন্তা, আবেগ সব কিছু মনোযোগ দিয়ে দেখতে শেখো। তোমার চিন্তা আর আচরণ যেন সেই ফ্রিকোয়েন্সির সঙ্গে মিলে যায়। যেরকম শক্তি তুমি তোমার জীবনের থেকে ছাড়তে চাও, এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেলফ অ্যাওয়ারনেস তোমাকে বুঝতে সাহায্য করে কোন ধরনের নেতিবাচক অভ্যাস বা চিন্তাভাবনা তোমাকে এমন এক বাস্তবতায় আটকে রেখেছে যেটা তুমি আর চাও না। তাই আত্মপর্যবেক্ষণের চর্চা খুব দরকার। প্রতিদিন কিছু সময় নিজেকে সময় দাও, নিজের অনুভূতির খোঁজ নিতে, নিজের চিন্তাভাবনাগুলো লক্ষ্য করতে। নিজেকে জিজ্ঞেস করো, এই চিন্তাগুলো কি সেই রূপের সঙ্গে মিলে যাচ্ছে যে রূপে তুমি নিজেকে দেখতে চাও? যদি না মেলে, তাহলে সচেতনভাবে বদল আনো। নেতিবাচক অভ্যাস বাদ দিয়ে ইচ্ছাকৃতভাবে ইতিবাচক ভাবনা ও কাজ বেছে নাও। এভাবেই তোমার শক্তি এক নতুন জায়গাতে গিয়ে পৌঁছবে, যেখানে তুমি এমন কিছু সিগন্যাল পেতে শুরু করবে যেগুলো যেন খুব চেনা, কিন্তু তবুও রহস্যময়। কিন্তু এই সিগন্যালগুলো বুঝে নিতে হলে লাগে আত্মজ্ঞান, অন্তর্জ্ঞান, ইনটিউশন আর ধৈর্য ধরে চর্চা করা। আমরা যখন প্যারালাল ভার্সানের বার্তা পাই, প্রথম প্রতিক্রিয়া হতে পারে দ্বিধা বা এটা কি আসলেই কিছু, এমন প্রশ্ন। যেমন পুনরাবৃত্তি হওয়া স্বপ্ন, বারবার ডেজাভু, অসংলগ্ন কিন্তু অর্থপূর্ণ কিছু যোগসূত্র, অথবা হঠাৎ আসা এক প্রবল অন্তর্জ্ঞান, ইনটিউশন। এসবের ভাষা ব্যাখ্যা করতে গেলে প্রয়োজন সচেতন পর্যবেক্ষণ আর নিজের অন্তরের প্রতি বিশ্বাস। তাই প্রথমেই এই অভিজ্ঞতাগুলোকে গুরুত্ব দাও। মনে করো না এগুলো আকস্মিক বা ভুল, বরং লিখে রাখো, ভাবো, আর সময়ের সাথে সাথে কী ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে দেখো। যদি বারবার কোনো জায়গা বা মানুষ নিয়ে স্বপ্ন দেখো, তবে সেটা হতে পারে তোমার অন্য কোনো রূপ তোমাকে নির্দেশ দিচ্ছে একই অভিজ্ঞতা তোমার এই জীবনে পেতে। ধ্যান হতে পারে দারুণ একটা টুল এই বার্তাগুলোকে আরও গভীরভাবে বুঝতে। ধ্যানের সময় সেই স্বপ্ন বা সংকেতটায় ফোকাস করো। তোমার ইনটিউশন তোমাকে তার অর্থ বুঝিয়ে দেবে। অনেক সময় ওই বার্তার মানে অতটা স্পষ্ট নাও হতে পারে, কিন্তু তোমার অন্তর্জ্ঞান তোমাকে সঠিক দিক দেখাবে। তাই নিজের অনুভবকে বিশ্বাস করো। যদি কোনো অনুভব তোমার হৃদয়ে গভীরভাবে ছোঁয়ে, তবে জানবে তুমি ঠিক পথেই আছো। এইবার এই সিগন্যালগুলো বুঝতে পারলে পরবর্তী ধাপ হলো এই বার্তাগুলোকে তোমার যাত্রায় ইন্টিগ্রেট করা। এটা হঠাৎ করে করতেই হবে এমন নয়, ধীরে ধীরে সময়ের সাথে সাথে করো। তোমার প্যারালাল ভার্সন যদি তোমাকে কোনো নির্দিষ্ট পথে এগোতে বলছে, তবে ভাবো কিভাবে সেটা তোমার এই জীবনে মানিয়ে নেওয়া যায়। উদাহরণস্বরূপ, তুমি হয়তো বারবার অনুভব করছো তোমার ক্যারিয়ার বদলানো দরকার,
হয়তো ভয় লাগছে, কিন্তু এই অনুভবটা হতে পারে তোমার উচ্চতর রূপ তোমাকে সাহস দিচ্ছে। আবার যদি হঠাৎ একটা নতুন স্কিল শেখার আগ্রহ জাগে, এটাও হতে পারে তোমার আরেক ভার্সান, অন্য ডাইমেনশনে থাকা তোমারই আরেক রূপ এই স্কিলে খুব আনন্দ আর সফল হয়েছে, তাই সে তোমাকেও সেই পথ দেখাচ্ছে। তুমি যখন এই পথ অনুসরণ করো, তুমি শুধু নিজের ক্ষমতা বাড়াচ্ছ না, তুমি তোমার সেই রূপের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হচ্ছ। এই সংযোগগুলো জীবনে আনে সত্যিকারের অ্যালাইনমেন্ট। ছোট ছোট সিদ্ধান্তগুলো যেগুলো তুমি এই বার্তাগুলোর ওপর ভিত্তি করে নিচ্ছ, তোমাকে নিয়ে যাচ্ছে সেই তোমার কাছে যে ইতিমধ্যেই অন্য বাস্তবতায় পূর্ণতা নিয়ে বাঁচছে। এই প্রক্রিয়া শুধু আত্মোন্নতির পথ নয়, এটা এক ধরনের আধ্যাত্মিক উন্নয়নও। প্রতিটি উপলব্ধি, প্রতিটি আচরণের পরিবর্তন, প্রতিটি নতুন সিদ্ধান্ত তোমাকে নিয়ে যাচ্ছে আরও উচ্চতর সেই রূপে। এই অ্যালাইনমেন্ট তোমার চেতনার পরিধি বাড়ায়। তুমি বুঝতে শুরু করো তোমার বর্তমান বাস্তবতা শুধু একটা অংশ, আর তুমি নিজের ইচ্ছা আর ফ্রিকোয়েন্সির মাধ্যমে যে বাস্তবতা চাও সেটা বেছে নিতে পারো। তুমি যত এগোবে তত দরজা খুলবে, যেখানে তোমার প্রকৃত সত্তার আরও স্তর উন্মোচিত হবে। এই প্যারালাল রূপগুলোর সঙ্গে যুক্ত হওয়া তোমাকে শুধু পরিপূর্ণ জীবনের দিকে নিয়ে যায় না, তোমাকে যুক্ত করে মহাবিশ্বের ঐক্যবোধের সঙ্গে, যেখানে তোমার সব রূপ একসাথে আছে, সম্পূর্ণ সুরে। এই ইন্টিগ্রেশনের মাধ্যমে তুমি কেবল বাস্তবতা গড়ে তুলছো না, তুমি এক নতুন জীব রূপে রূপান্তরিত হচ্ছ, এক অনন্ত সম্ভাবনার দরজা খুলে দিচ্ছ নিজের জন্য। প্রতিটি বার্তা, প্রতিটি সংকেত, প্রতিটি সিদ্ধান্ত তোমার জীবনে অনুপ্রেরণার স্পার্ক হয়ে উঠছে, যে জীবন সত্যিকারে তোমার সব দিককে প্রকাশ করে। এই যাত্রায় আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিও তোমার হৃদয়ে দাগ কাটে, তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর তোমার অনুভব, চিন্তা, অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে লিখে জানাও। আবার দেখা হবে খুবই শীঘ্রই। ভালো থেকো। ধন্যবাদ।